ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র, ইসহাক আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম। হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। ওনার আরেক নাম ইসরাইল। এই ইয়াকুব আলাইহিসসালামের বংশকে আল্লাহ তাআলা বনি ইসরাইল নামে সম্বোধন করেছেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। তাই বনি ইসরাইলের আরেক নাম ইহুদি। 4000 বছর আগে ইসহাক আলাইহিসসালামের মৃত্যুর পর ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে শাম নগর বা সিরিয়া থেকে কেনানে হিজরত করেন। এই কেনানি হচ্ছে বর্তমানের ফিলিস্তিন। এরপর কেনান বা ফিলিস্তিনিতে দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাইয়ের সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে। মিশরে তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাইহিসসালাম, যিনি ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তানের মধ্যে 11তম। সে কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতা চলে যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি ইসরায়েলদের উপর অত্যাচার শুরু করে। তখন আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন হযরত মুসা আলাইহিসসালাম এবং তাওরাত কিতাব। মুসা আলাইহিসসালাম ফেরাউনকে নীল নদে ডুবানোর পরে বনি ইসরায়েলরা অত্যাচার থেকে মুক্তি পায়। তারপর মুসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে কেনান বা ফিলিস্তিনিতে ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা আলাইহিসসালামের ওফাতের পর আবারও আল্লাহকে ভুলে যায় এবং নানা ধরনের পূজা এবং অনাচার শুরু করে। তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙে যায়। ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে আবারও গোলাম বানিয়ে অত্যাচার শুরু করে। এর 100 বছর পর দাউদ আলাইহিসসালাম এবং ওনার ছেলে সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর ইহুদিরা আবারও শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধা মতো সংযোজন বিয়োজন করার মতো ধৃষ্টতা দেখায়। তারা তাওরাতে সংযোজন করে যে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিসসালামের স্বপ্নে কেনানকে ইহুদির জন্য প্রমিসড ল্যান্ড হিসাবে দিয়েছেন। এটা তাদেরকে জয় করতে হবে। তাদের এই নির্লজ্জতা ও ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহ তাআলার শাস্তির মুখে পড়েছেন। কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে। ব্যাবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যা শিকার হয়েছে। রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা আবার আরব থেকে বিতাড়িত হয়ে ইউরোপে চলে যায়। ইহুদিরা বেশিরভাগই ব্যবসায়ী ছিল। তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিল, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ সম্পদ ভালোই ছিল। সেই অর্থ সম্পদের দাপট দেখিয়ে তারা সেসব এলাকার স্থানীয় লোকদের উপর ছুরি ঘোরাত। তাই তারা সেই সব এলাকার রাজা এবং বাসিন্দাদের দ্বারা বারবার বিতাড়িত হতো। বিভিন্ন ঘাত ও প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা এবং অর্থের বিকল্প নেই। তাই তারা শিক্ষা ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়। তারা বিশ্বাস করেন কেনান বা ফিলিস্তিন তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি। 1800 শতাব্দীতে ইহুদিরা তাদের ধর্ম পরিচয় গোপন করে ইউরোপে বসবাস করা শুরু করে। যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা এবং অর্থ উপার্জন করেছিল, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপের গুরুত্বপূর্ণ পদ দখল করতে থাকে এবং বিজ্ঞানী হিসাবে স্বীকৃতি পেতে শুরু করে। তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনের জন্য প্রচুর সমর্থন সংগ্রহের চেষ্টা করতে থাকে। তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করত, যেটা জার্মানি থেকে আসত। কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে অবস্থান করায়
গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়। তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামে একজন ইহুদি গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিনের বদলে এসিটন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন। তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য তাকে পুরস্কৃত করতে চায়। তখন সে জানায় তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেওয়া। ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে। প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়। ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদের অত্যাচার এবং জোর জুলুমের পরিমাণ বাড়িয়ে দেয়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য, অন্যটি আরবদের জন্য। পুরো ফিলিস্তিনের 55% থাকবে আরবদের দখলে আর 45% থাকবে ইহুদিদের দখলে, অর্থাৎ 6 লাখ ইহুদিদের জন্য 45% জায়গা এবং 12 কোটি আরবদের জন্য 55% জায়গা। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির প্রায় অর্ধেক। স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়। তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। কিন্তু ফিলিস্তিনির ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে। অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল। ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক 6 মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়। জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। তখন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্য ব্রিটিশরা দিন গণনা করছিল। তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে। সবার দৃষ্টি ছিল জেরুজালেমের দিকে। মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য এটি একটি পবিত্র জায়গা। জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, কিন্তু আরব বা ইহুদি কোনো পক্ষই এটা মেনে নেয়। ফলে জেরুজালেম শহর নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা। অন্য জায়গার সাথে জেরুজালেমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতে ইহুদি রাষ্ট্রের জন্ম হবে। ইসরায়েল রাষ্ট্রের জন্মের 1 ঘন্টার মধ্যে আরবরা আক্রমণ শুরু করে। একসাথে 5টি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে। যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর, ইরাক, লেবানন, জর্ডান এবং সিরিয়া। তাদের সৈন্য সংখ্যা ছিল 35,000-এর মতো। অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় 35,000, কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না। তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাসও করত না। জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলদের মধ্যে তখন তীব্র লড়াই চলছিল। ইহুদিরা ভাবছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোনো অর্থ নেই। অন্যদিকে মুসলমানদের জন্য জেরুজালেম পবিত্র জায়গা। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হটতে থাকে। তাদের অস্ত্রের মজুদ শেষ হয়ে যায়। সম্ভাব্য পরাজয় আঁচ করতে পেরেই ইহুদিরা তাদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয়। আর কিছুদিন অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেল আবিবের দিকেই অগ্রসর হতে পারত। কিন্তু তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে, কিন্তু ইসরায়েল সুবিধা পেয়েছিল বেশি। তখন চেকোস্লোভাকিয়ার কাছে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে। যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী এবং একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা। তেল আবিব এবং জেরুজালেমের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পায়। জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সে সংঘাত থামে। ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করেছে ঠিকই, কিন্তু লড়াই এখনো থামেনি। 1947 সালের নভেম্বর মাস থেকে 1949 সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রায় 6,000 ইহুদি নিহত হয়েছে। ইহুদিরা মনে করত তারা যদি যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদেরকে নিশ্চিহ্ন করে দিত। আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই 1948 সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে।
1948 সালের পর থেকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল। তারা বর্তমানে সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ। ধন্যবাদ।